নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ঘরণীর হেসেল পরিপাটি চ্যানেলে আজকে সকালে নিয়ে চলে আসলাম একটা ব্রেকফাস্টের রেসিপি। ম্যাগি বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের। আজকে বানাবো ম্যাগি, খুব অল্প সময়ের মধ্যে খুব অল্প উপকরণ দিয়ে একটা ম্যাগির রেসিপি। চিলি অয়েল ম্যাগি বা চিলি অয়েল নুডলস। আমি প্রথমে এখানে 3 কেক মতো ম্যাগিকে একটু সাদা তেল আর জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি, জল ফেলে নিয়েছি। আর কি লাগছে, বেশ কিছুটা রসুন প্রথমে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, কিছুটা কুচি করে নিয়েছি, লঙ্কাটাকে কুচি করে নিয়েছি, টমেটো সস, ভিনিগার, সোয়া সস, এক চামচ মতো চিনি, হাফ চামচ মতো নুন, চিলি ফ্লেক্স, ম্যাগি মশলা আর গাজর আর শসাটাকে জুলিয়ান করে কেটে নিয়েছি। আমি একটা প্যানে সাদা তেল বা রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। এবার প্রথমে তেল গরম হলে আমি গাজরটাকে একটু সোয়া সস আর নুনের সাহায্যে সটে করে নেব। গাজরটা ছেড়ে দিচ্ছি, অল্প সামান্য পরিমাণে নুন দিচ্ছি, আর অল্প সোয়া সস দিয়ে আমি গাজরটাকে একটু সটে করে নিচ্ছি নুন আর সোয়া সসের সাথে। আমি সটে করে প্যানের থেকে নামিয়ে নিয়েছি। প্রথমে একটা এরকম বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে একে একে রসুন কুচি, চিলি ফ্লেক্স, বোলের মধ্যে রসুন আর চিলি ফ্লেক্সটা দিলাম, তারপরে বেশ কিছুটা সয়া সস দিয়ে দিচ্ছি। আমরা একটা চিলি অয়েল বানিয়ে নিচ্ছি। টমেটো সস অ্যাড করছি, কিছুটা পরিমাণে ভিনিগার দেব, 1-2 চামচ মতো, নুন দিচ্ছি পরিমাণ মতো আর চিনি। এবারে অ্যাড করছি ম্যাগি মশলা। এবার প্যানে সাদা তেল বসিয়ে আমি চিলি অয়েলটা বানিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, আমি রসুনের কিছু কুচি ছেড়ে দিচ্ছি আর লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি। চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারেন, তবে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি না। খুব সহজেই এটা তৈরি হয়ে যায় এবং খেতে অত্যন্ত সুস্বাদু হয়। দেখুন, রসুনটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই রসুন শুদ্ধ ফুটন্ত তেলটাকে ওই বোলের মধ্যে ঢেলে দেব। মধ্যে রসুন ভাজা তেলটা দিয়ে দিচ্ছি। ফুটন্ত তেলটার সাথে বাকি মশলাগুলোকে আমি মিক্সড করে দিচ্ছি ভালোভাবে। নুডলসের মশলাটা আমার পুরো রেডি। এবারে আমি নুডলসটা ওপর থেকে দিয়ে দিচ্ছি, দিয়ে আস্তে আস্তে এই অয়েলটার সাথে ভালোভাবে মিক্স করে দেব। চপস্টিক বা চামচের সাহায্যে আমি নুডলসটাকে, ম্যাগিটাকে পুরো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। অল্প তেল দিয়ে আমি 2টো ডিমের পোচ করে নিচ্ছি। একটু নুন আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি ওপর থেকে। আমি এভাবে তেল দিয়ে ভেজে নিচ্ছি। চিলি অয়েল নুডল আমি 2টো বলে সুন্দরভাবে সার্ভ করে দিয়েছি। একটা করে ডিমের পোচ, সটে করা গাজর আর জুলিয়ান করে কেটে রাখা শসা দিয়ে। এটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর পারলে বাড়িতে আবার অবশ্যই ট্রাই করবেন।